Hi everyone, welcome to my channel এবং যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আমি ইউজুয়ালি সব ধরনের ভিডিওই আমার চ্যানেলে দিই, মেবি ট্রাভেল ব্লগ, বিউটি, হেলথ, পজিটিভ টক, এভরিথিং। আজকের ভিডিওটা হচ্ছে অল অ্যাবাউট মেকআপ অ্যান্ড হাউ টু ক্রিয়েট আ থিক উইংস। সাধারণত এত মোটা করে আইলাইনার দিতে ভয় পাই, অথবা দিস ইজ আ কাইন্ড অফ উইংস যেটা অনেকের চোখে মানাবে, অনেকের চোখে মানাবে না। তো আমার মতে যে এই ধরনের আইলাইনার যাদের আপনাদের ছোট চোখ, তারা এই ধরনের আইলাইনার ইউজ করতে পারেন, বাট উইথ দ্য শ্যাডো। আর যাদের চোখ একটু বড় তারা এই ধরনের মোটা আইলাইনার দিতে একদম হেজিটেট করবেন না, বিকজ ইট লুকস অ্যামেজিং সামটাইমস। তো আজকে আমি সেই মেকআপ লুকটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে হাউ ইট লুকস এক্স্যাক্টলি। একটু ডিফারেন্ট লাগে, বাট আমি জানি না, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো যে আসলে এই লুকটা আপনাদের কেমন লাগছে। এই মেকআপ টিউটোরিয়ালটা করছি ইন্সপায়ার্ড বাই দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের একটা ছবি আমি দেখেছিলাম একটা কোনো একটা ম্যাগাজিনে, যে সে খুব থিক করে আইলাইনার দেওয়া আছে এবং থিক উইংস। তো যেটা আমার কাছে খুব মজা লেগেছে। আই জাস্ট ওয়ান্টেড টু ট্রাই ইট আউট এবং আপনাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। লেটস সি আপনাদের কমেন্টে কি আসে। আই কোয়াইট লাইক ইট, নট টু ব্যাড। এটা অনেক মোটা করে দিতে হয়েছে আমাকে, সেই জন্য আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে স্টিলা। এটাকে প্রথমেই আমি একদম দাগ দিয়ে, চিকন করে দাগ দিয়ে, আমি কতটুকু মোটা চাই সেটা আমি আগে দাগ দিয়ে নিয়েছি যে হ্যাঁ এতটুকু। তারপরে আমি যেটা করেছি যে আমি জেল আইলাইনারটা দিয়ে, এই জেল আইলাইনার যেটা মেবলিনের, এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট সেটা ফিল আপ করেছি। খুব ইজি, নট অ্যাট অল কঠিন কাজ। আর এই ধরনের আইলাইনার পেলে আপনারা, এই ধরনের আইলাইনার যে ব্রাশটা দেখছেন এটা ইজ ভেরি থিন। তো এটা যেটা হয়, লাইনটা করাটা খুব ইজি হয়। যদি এরকম মোটা করে আইলাইনার কেউ দিতে পছন্দ করেন তাহলে সেভাবে এটা খুব সুন্দরভাবে কাজ করে। দিস ইজ মাই নটি অ্যান্ড প্রিটি গার্ল and she is just amazing daughter. She's my friend and I love her so much. তো and ও আমাকে সব সময় সব কিছুতে খুব ইন্সপায়ার করে, আমাকে হেল্প করে। আমি যখন গান করি তখনও আমাকে হেল্প করে, আমি যখন মেকআপ করি তখনও আমাকে হেল্প করে, আমি যখন পড়ালেখা করি তখন আমাকে হেল্প করে। সো শি ইজ অ্যান অ্যামেজিং ডটার। এবার আমরা মেকআপটা শুরু করি। প্রথমেই আমি যেটা করছি, আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। যে কোনো ময়শ্চারাইজার আপনারা লাগাতে পারেন। আর আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে বডি শপের ড্রপস অফ ইয়থ। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার যেটা অনেক হাইড্রেট করে। অ্যান্ড এরপরেই আমি লাগিয়ে নিচ্ছি আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে মেকআপ ফরএভার HD। এটা অসম্ভব ভালো একটা ফাউন্ডেশন। এই কারণে বলছি বিকজ আমার মতো যাদের একটুখানি ড্রাই স্কিন অথবা কম্বিনেশন স্কিন, তারা এটা ইউজ করলে খুব উপকার পাবেন, বিকজ দিস ইজ দ্য ফাউন্ডেশন যেটা খুব হাইড্রেটিং এবং এটা খুব বেশি ফুল কাভারেজ না, এটা হচ্ছে মিডিয়াম। ওকে, আর এরপরে আমি চলে যাচ্ছি কনসিলারে। কনসিলার আসলে আমি খুব চুজি, বিকজ আমি কনসিলার, আমার স্কিন টাইপটা হচ্ছে একটু গোল্ডেন ইয়েলো। তো ওই ধরনের কনসিলার খুব একটা মানে পেলেও ঠিক এক্স্যাক্ট ম্যাচ করে না। তো আমি এখানে তিন ধরনের কনসিলার মিক্স করছি। একটা হচ্ছে রিমেলের, যেটা খুব চিপ কিন্তু খুবই ভালো। আর একটা হচ্ছে ম্যাক হাইলাইটার কনসিলার, এবং সেই সাথে মেবেলিনের যেটা ইরেজার কনসিলার, সেটা আমি ইউজ করছি। আমি নিচে লিঙ্কে সব কিছুর লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, সো দ্যাট ইউ উইল নো। আই এম ডান উইথ মাই কনসিলার। এখন আমি সরাসরি চলে যাব কম্প্যাক্ট পাউডারে। আর এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে টু ফেস কম্প্যাক্ট পাউডার। আমি সবসময় ইউজুয়ালি ম্যাক্স স্টুডিও ফিক্স ইউজ করি, বাট এইটাও আমার খুব পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার নাওয়াডেজ, কারণ এটা আমাকে খুব গোল্ডেন লুকটা দেয়। আর এই যে আমার মেয়েটা দুষ্টামি শুরু করেছে এখানে এসে। ওকে, নাও ইটস টাইম ফর দ্য আই। আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে আই কার্লার দিয়ে আমার আইল্যাশগুলো কার্ল করে ফেলছি, কারণ আমি আসলে ফেক
আইল্যাশ পরতে একেবারেই পছন্দ করি না, খুব কম, মানে একেবারেই না, আমি খুব কমই পরি। প্রথমে আমি চলে যাচ্ছি আই শ্যাডোতে। তো আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে রেভলিউশন, এবং এইটা থেকে আমি প্রথমেই বেজ কালারগুলো চুজ করব, যেমন একদম ব্রাউন, তারপরে ডার্ক ব্রাউন, কপার, এই ধরনের কালারগুলো নিয়ে আমি জাস্ট আইলিডের লাইক উপর পার্ট এবং নিচের পার্টটাতে লাগিয়ে ফেলবো। আমি আসলে হাত দিয়েও শ্যাডো ইউজ করি, আবার যে জায়গাটাতে আমার ব্রাশ প্রয়োজন সেটা আমি ব্রাশ দিয়েও ইউজ করি। সো ইট ডিপেন্ডস যে আপনি কতটুকু কমফোর্টেবল উইথ হ্যান্ড অথবা ব্রাশ। নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে রিমেলের একটা সফট কাজল, যেটা হোয়াইট পেন্সিল, সেটা লাগিয়ে ফেলছি। যদিও যাদের ছোট চোখ তাদেরকে আমি বলবো যে এটা ভেতরে ইউজ করতে, বিকজ ইট অ্যাকচুয়ালি মেক্স ইউর আই বিগার। অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি মাস্কারাতে। আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে আমি কোন মাস্কারাটা ইউজ করব। এখানে আমি 3টা মাস্কারা নিয়েছি, সেফোরা, একটা হচ্ছে লরিয়েলের, আর এই যে আমি যেটা চুজ করলাম, আমি ব্লু একটা মাস্কারা দিয়ে আমি ট্রাই করছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি, গোল্ডেন রোজের, অ্যান্ড ইটস জাস্ট অ্যামেজিং। আমি খুব অবাক হয়েছি যে এত সুন্দর এই মাস্কারাটা, যেটা আমি এখানে অনেক ব্র্যান্ডই খুঁজে পাইনি। তো এই মাস্কারাটা আমি ইউজ করছি এবং খুব চিপ। তো বাংলাদেশে আপনারা যারা থাকেন আপনাদের জন্য তো খুবই ইজি এটা কেনা। তো আমি বাংলাদেশ থেকে এটা নিয়ে এসেছি, এবং অ্যাজ ইউ ক্যান সি যে এটা এত পিগমেন্টেড এবং এত বেশি ব্লু, দেখতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম যে আমি ব্রাউন কালার ড্রেসের সাথে এই ব্লুটাই শুধু রাখবো কিনা, অ্যান্ড দেন উইল কিপ দ্য আইলাইনার। পরে মনে হলো যে না, আইলাইনারটা দেওয়ার পরে আসলে এনিওয়েজ, হোয়াইল আই ওয়াজ কনফিউজড, আমি ইন দ্য মিন টাইম আইলাইনার লাগানোর আগে একটুখানি ব্লাশ লাগিয়ে নেব, এবং এই ব্লাশটা হচ্ছে আমার রিসেন্ট মোস্ট ফেভারিট ব্লাশ, আর সেটা হচ্ছে হুদা বিউটির। এটা হচ্ছে একদম স্টিক একটা ব্লাশ, এটা একদম ইজি ব্লেন্ডেবল, এবং আমি এটা জাস্ট সিম্পলি হাত দিয়ে যে কোনো সময় এটা ইউজ করতে পারি। সো দেন আমি আগে লিপটা করে ফেলছি। তো আমি এখানে যেটা ইউজ করছি যে লিপ লাইনারটা, সেটা হচ্ছে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির লিপ লাইনার কোলেট বাই কোলেট হেম্যান, এবং কালারটা অসম্ভব সুন্দর, একটা পিচি পিঙ্ক কালার। তো আমি যখন লিপস্টিক ইউজ করি তখন আসলে অনেক ধরনের লিপ লাইনার আমি অ্যাপ্লাই করি, যতক্ষণ না পর্যন্ত নিজের যে সার্টেন কালারটা আমার দরকার সেটা পাই। তো এটা হচ্ছে সেফোরার একটা ছোট্ট লিপ লাইনার, যেটা একদম ডার্ক পিঙ্ক। এটা ইউজ করার পরে আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে না, এটা ঠিক সেই রকমভাবে ম্যাচ করছে না। সো দিস ইজ দ্য মিরাকল। এই ছোট্ট লিপস্টিকটা আমি কিনেছি আবারও বাংলাদেশ থেকে। এটা জাস্ট অসম্ভব ভালো একটা সেট, যেটা আমাকে একটা মেকআপ আর্টিস্ট দেখিয়েছিল। ন্যাচারাল একটা লুক দেয়। I'm in love with this little tiny set of lipstick, যেটাতে মোস্ট প্রবলি 12টা কালার ছিল, অ্যান্ড দিস জাস্ট খুব সুন্দর, খুব, ক্যান ইউ বিলিভ, ইট জাস্ট টু গুড। যাই হোক, যেটা আমি এখন করছি সেটা হচ্ছে মেবেলিনের জেল আইলাইনারটা নিয়ে আমি প্রথমে চিকন করে আইলাইনারটা ফার্স্টে দিয়ে নিব। যার আমি যেহেতু আসলে খুব বেশি এটাতে অভ্যস্ত, তো আমার খুব একটা প্রবলেম হবে না এটা দিয়েও সরাসরি আমি সেটাকে ঠিক করতে। কিন্তু যারা এক্সপার্ট না তাদের জন্য আমি প্রথমেই দেখালাম যে স্টিলা অথবা চিকন কোনো থিন ব্রাশের আইলাইনার নিয়ে সেটা। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এটা দেখিয়ে দিচ্ছি যে থিন ব্রাশটা দিয়ে কিভাবে আপনি আইলাইনারটাকে ঠিক করতে পারেন। তো এই যে এইভাবে জাস্ট সিম্পলি আপনি চিকন ব্রাশটা দিয়ে যতটুকু চান, যতটুকু মোটা করতে চান ততটুকু পর্যন্ত দাগ দিতে থাকবেন, অ্যান্ড দেন ইউ উইল জাস্ট ফিল আপ ইট উইথ দ্য জেল আইলাইনার।
সবশেষে আমি আমার পছন্দের হাইলাইটার লাগাই নিচ্ছি, এটা একদম শেষের পথে। আর এটা আসলে কবে আমি কোথায় কিনি, প্রবাবলি স্পোর্টস গার্ল ব্র্যান্ড। তো আমি জাস্ট হালকা করে আমার হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। মেকআপ করতে করতে এদিকে আলো পড়ে যাচ্ছে, সো আমি বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবো না। আমি সবশেষে যেটা লাগিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট আরবান ডিকের এই হেয়ার লাইক মেকআপ ফিক্সারটা, লাস্ট বাট নট ইন দ্য লিস্ট। অ্যান্ড ফর দিস মেসি কার্ল যেটা আমি করি সবসময়, সেটা হচ্ছে আই ইউজ দিস ওয়ান, দিস ব্র্যান্ড একটা হেয়ার কার্লার। আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে, আমার মনে হয় আমি এটা প্রায় অলমোস্ট ইটস বিন 3 or 4 ইয়ার্স আমি এটা ইউজ করছি। তো আমার আজকে হাতে একদমই সময় কম, তারপর আমি দেখাচ্ছি যে এটা আমি কীভাবে করেছি। তো ফার্স্টেই এটা হিট একদম ম্যাক্সিমামে রাখি আমি সবসময়, এটার হিটটা একদম ম্যাক্সিমামে। এবং রাখার পরে যেটা করি, ফার্স্টেই আপনারা যেটা করবেন, হোল্ড ইট লাইক দিস, হোল্ড ইউর হেয়ার, এটা কীভাবে ধরবেন, ধরার পরে আমরা যেটা করি কার্লারটা জাস্ট এইভাবে করে নিয়ে জাস্ট অপোজিটে এইভাবে জাস্ট ঘোরাবেন অ্যান্ড দেন হিট ইট আপ। এবং আমি সিম্পলি একটা হিট প্রোটেক্টর ইউজ করেছি, জাস্ট টেক সাম অফ হেয়ার, hold it and twist it in other way. So this is how I always do my curl. এটা আমি হিট ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি এখন, যে কারণে এটা এরকম লাগছে, বাট সবসময় কার্লটা উল্টা দিকে ঘোরাবেন, যেটাতে আসলে চুলটা অনেক সময় এবং জাস্ট চুলটা নিয়ে ঘোরাবেন, নট দ্য কার্লার। আই হোপ ইউ লাইক মাই ভিডিও টুডে, এবং আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি এখনো ডু সাবস্ক্রাইব, অ্যান্ড যদি পছন্দ হয়ে থাকে অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু কমেন্ট বিলো, যেটা আমাকে ইন্সপায়ার করবে আপনাদের জন্য আরও বেশি ভিডিও নিয়ে আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।